আসসালামু আলাইকুম। অর্চিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরও একটি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজ রান্না করলাম পুর ভরা পটল। চলেন তাহলে রান্নাটা শুরু করি। কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কাঁচামরিচ কুচি হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদ, লবণ। এবার সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা। মশলার সাথে গরুর মাংসের কিমাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য পানি আর গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে পটলে ভরার জন্য পুরটা তৈরি করে নিলাম। পুরটা আমার রান্না করা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে পটলের মধ্যে ভরে নিব। পটলগুলোকে ছিলে মাঝখান থেকে ফেলে ভিতরের বিচিটা বের করে নিয়েছি। চামচের সাহায্যে পটলের মধ্যে পুরটা ভরার চেষ্টা করছিলাম, দেখছিলাম হচ্ছে না, পরে হাত দিয়েই ভরে নিলাম। এক এক করে সবগুলো পটলের মধ্যে পুরগুলো আমি ভরে নিচ্ছি। পুর ভরা হয়ে গেছে। এবার তেলে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে লাল লাল করে পটলগুলো ভেজে নিব। পটলগুলো ভেজে নামিয়ে নিয়ে ওই তেলে আদা রসুন পেঁয়াজ শুকনো মরিচ লবণ হলুদ সব মশলাগুলো একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি পুর ভরে ভেজে রাখা পটলগুলো। বেশ কিছুক্ষণ ঢেকে পটলগুলো রান্না করে নিয়েছি। পটলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট। এবার নামিয়ে নিলাম। পটলগুলো রান্নার পরে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু